সেদিন ছিল শনিবার। শনিবারে মেয়ের নাচের স্কুল থাকে, তাই দুপুরবেলা বেরিয়ে পড়েছি 3:30 নাগাদ মেয়েকে নিয়ে। 4টে থেকে ক্লাস থাকে। তো এই তো দেখো, সেই রোদেই মেয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে। রাস্তাটা দেখেছো, পুরো ফাঁকা, কিছু নেই। এই রাস্তাটাতেই সকালবেলা তুমি যেতে পারবে না, এত ভিড় থাকে। তারপরে নাচের স্কুলে চলে এসেছি। এই তো ওদের এক্সারসাইজ হচ্ছিল, ওদেরকে এক্সারসাইজ দেখে ওদের, তারপরে কিছুক্ষণ পরে চলে এসেছিলাম একটা বান্ধবীর বাড়িতে। বান্ধবীর মেয়েটা কত সুন্দর না, একবারে পুচু। ওর একটা ছোট্ট শাড়ির দোকান আছে, মানে সব রকম জিনিসই থাকে। তো সেখানেই এসেছিলাম, আমার একটা দরকার ছিল। তো সেখান থেকে দরকার মিটিয়ে এই তো বেরিয়ে যাচ্ছি। এইটাও আমার একটা বান্ধবী, তো ওর সঙ্গেই এসেছিলাম আমি। তো ওর সঙ্গে অনেক গল্প করছিলাম আর অনেক মজা করছিলাম সেই দিন। অনেক কথা হচ্ছিল রাস্তায় আসতে আসতে। তো মানে এই সপ্তাহে 2টো দিন, শনি ও রবিবার, মানে আমাদের দেখা হয়। আর এত কথা জমে থাকে সারা সপ্তাহে, মানে ফোনে তো কথা বলার সময় হয় না। বাচ্চাদেরকে সামলাতে সামলাতে আর ফোনও করা হয় না, কথাও বলা হয় না। কিন্তু এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা একসঙ্গে থাকি, মানে এত কথা বলি, মানে সারা সপ্তাহ আর কথা বলার মানে খুব একটা প্রয়োজনও হয় না। মানে খুব প্রয়োজন হলে তবেই ফোন করা হয়, না হলে আর করা হয় না। দেখেছো এই গাছটায়, মানে ওই নাচের স্কুলের ওইখানটাতেই বাতাবি লেবুর গাছটা আছে। তো এত ছোট ছোট বাতাবি ধরেছে, আর যখন এগুলো পাকে ভীষণ বড় বড় হয়, অনেক বড় বড় হয়। এই তো তারপরে বান্ধবী ছেলেটা দুষ্টুমি করছিল ব্যাগের ওই ফিতেটা নিয়ে, ও শুধু খেলছিল। এই দেখো, এই মন্দিরটাতেই আমরা বসি। ওই পাশেও একটা মায়ের মন্দির আছে, সেটা তো পরে একদিন না হয় দেখাবো। এই তো সব এখন এক জায়গায় হয়ে গেছি, বসে বসে গল্প করছি নানান ধরনের কথা। তো তারপর বাড়ি চলে এসেছিলাম, যে খিদে পাচ্ছিল। তো একটু বাড়িতেই পপকর্ন বানিয়ে নিয়েছিলাম। তারপরেও পপকর্ন খেয়ে নিয়েছিলাম, চা খেয়ে নিয়েছিলাম। তারপরেও আবার 7:30টার দিকে এত খিদে পাচ্ছিল, একটু দই ছিল সেটাকেও বের করে খেয়ে নিয়েছিলাম। চলো আজকের মতো টাটা।